যে রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকার ইতিমধ্যে দূরত্ব শুরু হয়ে গেছে। সংলাপ সেই কবে হয়েছে? মাসখানেক আগে। এরপরে দলগুলোর সাথে বসা হয়নি, কথা বলা হয়নি। তো আপনি রাজনৈতিক দলগুলোকে বাদ রেখে আপনি কার সাথে আলোচনা করে সংস্কার করতে চান? এই মুহূর্তের রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক কেমন? এই যে একের পর এক আমরা সংকট দেখছি, দূরত্ব তৈরি হচ্ছে কি? দেখেন, আমি যেটি বলছিলাম যে অন্তর্ভুক্তিমূলক সরকার বা ইনক্লুসিভ সরকার গঠন করা হয়নি, যে কারণে যারা সামনে ছিল তাদেরকে নিয়েই শুধুমাত্র সরকার গঠন করা হয়েছে। কিন্তু আমি যেটি বললাম যে ক্লাসের প্রথম বয়, সেকেন্ড বয়, থার্ড বয় সবাইকে যদি আপনি মূল্যায়ন না করেন আর শুধুমাত্র প্রথম বয়কে আপনি মাথায় নিয়ে নাচানাচি করেন, তাহলে বাকি যে সেকেন্ড থার্ড তারা কিন্তু মনক্ষুণ্ণ হয়, কষ্ট পায়। তো এখন যেটি হয়েছে, যেহেতু অধিকাংশ স্টেক হোল্ডার এই সরকারের সাথে নাই, তো ডে বাই ডে তারা কিন্তু সরকারকে অন করা বন্ধ করে দিয়েছে, মানে অন আর করতেছে না, নিজের যেটা মনে করা সেটা কিন্তু করতেছে না। যে কারণে এই সরকারের যে সমালোচনাগুলো সামনে আসছে, এই সমালোচনাগুলো নিয়ে তারা কিন্তু কথা বলছে। কেন বলবে না? কারণ এই সরকার তো ভুল করছে, একের পর এক ভুল করছে। উপদেষ্টা নিয়োগে কারোর সাথে আলোচনা করলো না, কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নাই। এখনো পর্যন্ত প্রশাসনে যারা আওয়ামী লীগের দুর্বৃত্ত তাদেরকে সরিয়ে দেয়নি। যারা আপনার বিভিন্ন বাহিনীতে শেখ হাসিনা যাদেরকে দ্রুত প্রমোশন দিয়ে উপরে নিয়েছিল তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত সরিয়ে দেওয়া হয়নি। অর্থাৎ এখনো পর্যন্ত রদবদলের নামে নাটক হয়েছে। চট্টগ্রামের এসপিকে ঝিনাইদহতে দেওয়া হয়েছে, ঝিনাইদহের এসপিকে রংপুরে দেওয়া হয়েছে। এই যে নাটক মঞ্চায়ন করা, এর কারণে কিন্তু সরকার সব থেকে বড় বিপদে পড়ছে। দেখেন, ৭১-এর পরে যেটি হয়েছিল, শেখ মুজিব পাকিস্তান আমলের আমলাদের উপরে আস্থা রেখেছিল, আস্থা বিশ্বাস রাখলো এবং তিনি মনে করলেন যে এখন যদি আমি প্রশাসন সংস্কার করতে যাই সবকিছু এলোমেলো হয়ে যাবে, নয়ছয় হয়ে যাবে। তিনি তাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন। তারপরে কি হলো? তারপরে একের পর এক আমলাদের অসহযোগিতা, ষড়যন্ত্র, কু পাল্টা কু, জাসদ গঠন, কত কি হইল, শান্তি নাই। তো এই সরকারের সময় একই অবস্থা হয়েছে। এই সরকারের সময় আসলে ত্বরিত গতিতে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল সেটি কিন্তু নেওয়া হয়নি, মানে সম্মুখ গতিতে, শামুকের গতিতে চলছে। এখন এই শামুকের গতিতে যদি আপনি চলেন, আওয়ামী লীগ পুনর্বাসিত হবে না। আওয়ামী লীগকে যদি আপনি মনে করেন যে আওয়ামী লীগ কোনো একটি বাম সংগঠন বা কোনো একটি সামাজিক সংগঠন, কোনো একটি ছোট সংগঠন, তাহলে কি হবে? বাংলাদেশে মোটামুটি আপনি যদি ধরেন আওয়ামী লীগের 20 থেকে 25% ভোট আছে, এটা কিন্তু কম না। তো এই যে ভোটার, তারা কিন্তু আপনার ওই যে বিভিন্ন আলোচনায় এসেছে যে আওয়ামী লীগ তো একটি পুরাতন দল, আওয়ামী লীগ একটি পুরাতন দল। শেখ মুজিবের আমলে একবার গণহত্যা হইলো, জাসদের 30,000 নেতাকর্মীকে হত্যা করা হলো। তো তখনই তো আওয়ামী লীগ বিলুপ্ত হওয়ার কথা ছিল, যদিও শেখ মুজিব নিজেই আসলে আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল গঠন করেছিল। এরপরে আবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ক্ষমা করে তিনি কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন, উদার মনের পরিচয় দিয়েছেন। কিন্তু পরবর্তীতে যা হলো, এই যে শেখ হাসিনা তো আবার দ্বিতীয়বার তার বাপকে তিনি অনুসরণ করলেন এবং দ্বিতীয়বার গণহত্যা চালিয়েছেন। তো এই গণহত্যা যে দলটি চালালো, সেই দলের ভাগ্য নির্ধারণ কে করবে? কি হবে? তাদের ভবিষ্যৎটা কি? আওয়ামী লীগের এই যে 20 থেকে 25% যে সমর্থন বা ভোটার রয়েছে, তাদেরকে আপনি কি করবেন? তো একটা জায়গায় তো আমাদের আসতে হবে সমাধানে। সমাধানটা কি হতে পারে? সেটি হলো আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী, যারা অন্যায় করেছে, তাদেরকে আপনি গ্রেপ্তার করেন। প্রয়োজনে আর একটা নতুন জেল আপনি তৈরি করেন। যদি মনে করেন যে এখন ওই যে জেলগুলো রয়েছে এই জেলগুলোতে আসলে ধারণ ক্ষমতা নাই, তাহলে একটি নতুন জেল তৈরি করেন যেখানে মিনিমাম আওয়ামী লীগের 1000 নেতাকর্মীকে গ্রেপ্তার করে রাখা যায়। মিনিমাম 1000 আওয়ামী লীগের নেতাকর্মীকে অবশ্যই, দুঃখিত 1000 না, 1 লাখ নেতাকর্মীকে অবশ্যই আওয়ামী লীগের গ্রেপ্তার করতে হবে। 64 জেলা মিলে এবং বিভিন্ন সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান সব জায়গায় মিলে মোটামুটি আওয়ামী লীগের 1 লাখ, মোটামুটি আমি মনে করি, আমার অনুমান যে 1 লাখ মোটামুটি অপরাধী আছে। তাহলে বাকিরা কি হবে? বাকিদেরকে অবশ্যই সুযোগ দিতে হবে। কিভাবে? সেটি হলো যে তাদেরকে ভুল স্বীকার করার সুযোগ। তারা বলবে যে আমরা কোনো অপরাধের সাথে জড়িত না। আওয়ামী লীগের মধ্যে সবাই তো খারাপ না, নিরীহ রয়েছে, সাধারণ আওয়ামী লীগ রয়েছে, সাধারণ সমর্থক রয়েছে, সুতরাং তাদেরকে অবশ্যই ক্ষমা করতে হবে। তবে কথা হলো যে তাদেরকেও কিন্তু তারা যে আওয়ামী লীগকে সমর্থন করে, শেখ হাসিনাকে সমর্থন করে ভুল করেছে, এই ভুল স্বীকার করতে হবে। ভুল স্বীকার করার সাথে সাথে নিরীহ এবং সাধারণ আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে হবে, কিন্তু অপরাধীদের কোনোভাবেই ক্ষমা করা যাবে না। গণহত্যার শেষ করে দিয়ে আমি 30 সেকেন্ডে শেষ করব। গণহত্যার বিচার এই সরকারকে করতেই হবে। গণহত্যার বিচার এই সরকারের আমলেই শেষ হইতে হবে। সরকার যদি অন্য পরবর্তী সরকার ক্ষমতায় আসবে তারা করবে, তাদের উপরে দায় দিয়ে রেখে যায়, তাহলে কিন্তু হবে না। এই সরকারকে 1 গণহত্যার বিচার করতে হবে, 2 আওয়ামী লীগের অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে, 3 প্রশাসনের মধ্যে যারা দুর্বৃত্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, চাকরিচ্যুত করতে হবে, এবং চতুর্থ হলো যে আপনার এই রাষ্ট্রকে
সংস্কার করার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিতে হবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখছি যে রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকার ইতিমধ্যে দূরত্ব শুরু হয়ে গেছে। সংলাপ সেই কবে হয়েছে? মাসখানেক আগে। এরপরে দলগুলোর সাথে বসা হয়নি, কথা বলা হয়নি। তো আপনি রাজনৈতিক দলগুলোকে বাদ রেখে আপনি কার সাথে আলোচনা করে সংস্কার করতে চান? এই পর্যন্ত স্পষ্ট। ধন্যবাদ জানাচ্ছি জনাব রাশেদ খান।